বিধানসভা ভোটকে মাছের চোখ করে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে প্রথম সারিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নমস্কার নমস্কার। আমার মনে আছে, ভাবো কিছু কৃষ্ণ কথা কব, যদি বলেন কি কৃষ্ণ কথা শুনবেন আপনারা এবং থাকবেন সঙ্গে, ভিডিওটা দেখবেন। নমস্কার নমস্কার। আমার মনে আছে, ভাবো কিছু কৃষ্ণ কথা কব, যদি বলেন কি কৃষ্ণ কথা শুনবেন আপনারা এবং থাকবেন সঙ্গে, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সকল মানুষের, বাংলার যারা নির্যাতন, হয়রানি, অত্যাচারিত তাদের জন্য আমার এই ভিডিওটা। তাহলে আপনারা বলবেন যে যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি লোকটা ভালো নই, কিন্তু আমরা যে উচিত কথা বলি সেটাই ঠিক। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কথা বেশি বলবো না, কর্মকাণ্ডের মধ্যে বেশি যাব, কারণ আমাদের এক জ্যোতিষী, জানেন তো ভারতবর্ষে জ্যোতির্বিদ্যা সবচেয়ে পৃথিবীর সেরা। সেখানে দাঁড়িয়ে আমাদের এক জ্যোতিষীর কথা শুনে আমার মনে হলো এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তা না হলে আমার ব্যক্তিগতভাবে মনে হলো কি জানেন তো, কোনো জায়গায় হয়তো বা কমতি থেকে যাবে। তাহলে আপনারা চলেন 2026-এ এই পশ্চিমবাংলায় কি হতে চলেছে, সেখানে একজন জ্যোতিষীর কথা একটু মনে লেগেছে বিধায় আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। তাহলে আপনারা বুঝবেন জ্যোতিষবিদ্যা সেরা বিদ্যা কিনা। দেখব ভিডিওটা, এই জ্যোতিষী কি বলল শুনে আসি। তো 2026-এর বিধানসভা ভোটে রাজ্যে মমতা ব্যানার্জি হারবেন, এরকমই ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী নিশান্ত ভরদ্বাজ। তিনি বলেছেন এখনকার পরিস্থিতি সেই হিসেবে যদি দেখা যায় তাহলে 2026-এর ভোটে মমতা ব্যানার্জি হারছেন, এতে নাকি কোনো সন্দেহ নেই। এটা আজ তাক বাংলার পক্ষ থেকে আমরা বলছি না, এটা সম্পূর্ণ জ্যোতিষী নিশান্ত ভরদ্বাজের বক্তব্য। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন রাজ্যের মানুষের সঙ্গে তার কথা হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ভারতীয় জনতা পার্টি এই ভোটে 160 থেকে 162টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, কারণ এই ভোট রাষ্ট্রপতি শাসনের আওতায় হবে। একই সঙ্গে তিনি এও জানান যে বিজেপির এই 160 থেকে 162টা আসন আরও বাড়তে পারে। তিনি জানিয়েছেন দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের যেমন হাল হয়েছিল তেমনি হাল হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আসুন আপনাদের শোনাই কি বলেছেন জ্যোতিষী নিশান্ত ভরদ্বাজ। শোনাই আপনাদের। बड़ा हल्ला गुल्ला मचाया हुआ है, हालांकि चुनाव में अभी वक्त है, तो बहुत टू अर्ली टू प्रेडिक्ट। बट आज की जो परिस्थितियां हैं और उस जब भी चुनाव होंगे अपन दोबारा विश्लेषण करेंगे, कोई दिक्कत नहीं है। बट आज की जो परिस्थितियां हैं उसके हिसाब से अगर अपन एनालाइज करें तो ममता बनर्जी 2026 में हार रही है, इसमें कोई शक नहीं है भैया। तो ममता बनर्जी हारेगी भाई, इसमें मुझे तो कोई शक नजर नहीं आ रहा है। और जिस तरीके से आरएसएस अभी लग गई है काम पे, भारतीय जनता पार्टी तो अपने हिसाब से कोशिश कर ही रही थी, लेकिन आरएसएस जिस तरीके से लगी है उसे देखते हुए पूरा ये लग रहा है। और मेरी इस बात को जो है पुष्टि करने के लिए मेरी अभी वहां के लोगों से बात हुई थी, वहां के लोगों से मेरी बात हुई थी ग्राउंड लेवल पे। मैं अक्सर करता रहता हूँ, फोन आते रहते हैं,
तो भारतीय जनता पार्टी न केवल जीत रही है बल्कि बहुत अच्छी मेजोरिटी से जीत रही। 248 सीटें कुछ हैं वहां पे लगभग, और उसमें से 160-62 भारतीय जनता पार्टी लेती हुई दिखाई दे रही है। हाँ, इसलिए ये संभव हो पाएगा क्योंकि ये चुनाव राष्ट्रपति शासन में होगा। বলে সত্যি হবে কিনা জানি না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন, যদি এই কথাগুলো কোনো বাস্তবে না আসে, তাহলে এই জ্যোতিষী যে বিদ্যা বুদ্ধির কথা বলে সমস্ত ভারতবর্ষের জনগণ, সেখানে এই জ্যোতিষীর প্রতি একটা ঘৃণা আসবে কিনা জানি না। কিন্তু আগামী দিনে সেই অপেক্ষায় বাংলার জনগণ থাকলো যে রাষ্ট্রপতি শাসনে ইলেকশন হবে কি না। কিন্তু আমরাও বলতে চাই যে ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষে ঘুরেও পাওয়া যাবে না পশ্চিমবাংলায় ভয়ানক দুর্নীতির কাহিনী। সেখানে দাঁড়িয়ে আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই। কারণ একটা পঞ্চায়েত ইলেকশনেও এখানে খুন রাহাজানি ছিনতাই মার্ডার অনেক হয়, সেখানে আমরাও চাই সাধারণ জনগণ শান্তি শান্তি চাই। কিন্তু আপনারা আমার মতে একমত কিনা জানি না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। madam, when sorry